মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো রবিবার আর মর্নিং স্পেশাল চা নিয়ে ব্লগটা শুরু করলাম। তো আজকে একটু মাথা শ্যাম্পু করেছে অনেক দিন পর, প্রায় 10-12 দিন পর। তো ভীষণই ঠান্ডা লাগছে, রোদটা নিয়ে নিয়ে চা খেতে ভীষণ ভালো লাগছে। আর আজকে সকালবেলা দুটো ক্লাস, একটা গতকালকে করিয়ে দিয়েছি বংশিকার, আর প্রজ্বলিত আজকে আসবে না, তাই রোদে বসে চা খাওয়ার সময় হয়েছে। তারপরে তো গানে ক্লাস যাবো, অনেক কাজ এখনও আছে, কাপড় ভিজিয়েছি ধুয়ে দেবো। তো চলো তোমরাও সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সোয়াবিন আলু তরকারি দুপুরবেলার জন্য এখানে রাখলাম, ছেলের ব্রেকফাস্টের জন্য, আর এটা দিদির জন্য তরকারি রেখেছি। আর আমি ভাবছি কিছু ভাজা করেই রুটিটা খাবো। আমার খুব একটা বেশি ভালো লাগে না সোয়াবিন আলুর তরকারি, খেয়ে নিই কখনো কখনো। আর আজকে ডাল করব না, ডাল আবার আজকে করতে হবে, কাল আবার সোমবার, আলাদা করে রেখে দিচ্ছি, কারণ ছেলে ওখান থেকে নিয়ে খেতেও অসুবিধা পায়। আর এখানে একটু জল ভর্তি করলাম, একটু মানে গরম জল নিয়েছি, স্কুলে যাব, গানে ক্লাসে যাওয়ার জন্য রেডি। এতক্ষণ ধরে কাজ আর শেষ হচ্ছিল না। আর শীতকালে না জামা কাপড় রোদে মেলে দেওয়ার পর না বারবার যদি উল্টে পাল্টে না দাও তাহলে মানে দুটো দিক শুকায় না ভালো করে। তো বাড়িতে যখন আছি সেটাই করলাম, এটাও একটা কিন্তু অনেকটা কাজ। তারপর বেড কাভার দিয়ে মেলে দিয়েছি, বালিশের কাভার অমিতাভ না করেছিল যে ঠান্ডা লাগাবে না, তবুও রোদটা দেখে না আর মনটা মানছিল না যে না আজকে যেহেতু সকালবেলা ক্লাস ছিল না তাড়াতাড়ি করে দিই। তো আমার ফুলকপি বড়া বসিয়েছি, হয়েই গেছে। এখন রুটি দিয়ে এটা খেয়ে ছেলের জন্য দুটো রেখে দিব। দেখো রবিবারে বাজার থেকে কমলা এনেছে, কত করে নিল? গতকালকে তো বলছিল 140 টাকা। ও যাই হোক। আর এখানে কি শিমগুটি, বেগুন লাগবে, লম্বা বেগুন, ঠিক আছে, লম্বা বেগুন দিয়ে শিমগুটির ডাল, একটু ধনে পাতা দেবো। চলো আমার তো খাওয়া শেষ, আমি গানের ক্লাসে রওনা হই। গানের ক্লাসে চলে আসলাম। আজকে ছেলে বাজার করে এনেছে, দেখো কি কি। আচ্ছা, ও এটা আরেকটা লাগবে তো, এটা ওই যে শিমগুটির জন্য বলেছিলাম, এখন ভাজা করো। বা অনেক দিন পর মিষ্টি কুমড়া আনা হয়েছে। ওটা ধনা পাতা 10 টাকা মুঠি। বা দেখে মনে হচ্ছে ভালো, 10 টাকা, মানে আস্তে আস্তে সস্তা। আর এখানে নতুন আলু না, বড়িয়া। এটা বেগুন আরেকটা লাগবে, হ্যাঁ, এটা একদম মানে ছোট তো, পাতলা আর কি। আর এটা এখন বেগুন ভাজা করবো। হ্যাঁ, দেখি ধনেপাতা বড়াও একটু করতে পারি। চলো, ভালোই বাজার করেছে। নতুন আলু নতুন হয়ে গেছে, দেখো ধোয়ার পর বেশ ভালোই বড় বড় আছে, ভালোই এনেছে। ভেবেছিলাম বেগুন ভাজা করব, কিন্তু ধনেপাতাগুলো দেখে না এত ফ্রেশ, এত ভালো সেন্ট, ভাবলাম যে না একদম ফ্রেশ আজকে ধনেপাতা। আর দুটা বাঁধাকপির পাতা দিয়েছি, আলু কাঁচা লঙ্কা দিয়ে এখন গরম গরম ধনেপাতার বড়া করব। ভাত হয়ে গেছে, সয়াবিন আলু তরকারি আছে, গরম তেল দিয়ে বা ঘি দিয়ে খাওয়া যাবে। তো চলো ভাজাটা বসিয়ে দিই। এই বড়াগুলো হয়ে গেছে, একসাথে তো হয় না, তাই এটা করেছি। তারপর সময় লাগে এগুলো করতে না, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে, কারণ নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা হয়ে যাবে, ভেতরটাই কাঁচা থেকে যাবে। সেজন্য একটু সিমে আস্তে আস্তে করতে অনেক সময় লাগে। আজকে আর খেয়ে দিয়ে রেস্ট পাবো না, 3টা অলরেডি বেজে গেছে খাওয়া দাওয়ার পর, এই করতে করতে প্রেয়ার সময়। তারপর তো 4:30টার থেকে আমার ক্লাস আছে আজকে অনেকগুলো।
পা ধা পা। রুবি রুকমার দুজনের সিগনেচার আমি করে দিলাম, এটা কিন্তু গার্জিয়ান হয়ে গেলাম। আমি তো এমনিতেই গার্জিয়ান, তো আজকে রুবিকে বলবো দেখো তোমার কত বড় কাজ আমি করে দিলাম। ঠিক আছে, ক্লাস দুটো করিয়েছি, আবার এখন আরো দুটো করাবো। তো রান্নাঘরে আসলাম, নিকিতা নতুন জামাই নিয়ে এসছে বিয়ের পর, তো একটু চা বানিয়ে মিষ্টি ও এনেছে, অমিতাভ এনে দিয়েছে, একটু মিষ্টি দিয়ে চা দেবো, তারপর দিয়ে প্রীতি প্রত্যক্ষার ক্লাস করাবো। চলো, নিকিতার ক্লাস হয়ে গেছে, এখন ও বসেছে, ওরা বসেছে, অমিতাভ একটু কাজে বেরিয়েছে, এখন আমি তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিই। এই মাত্র ক্লাস শেষ করলাম, এখন বাজে ঘড়িতে 7:05। এখন একটু দুধ চা বানিয়ে খাবো, ছেলে আর আমি। অমিতাভ তো বরগুলায় গেছে, আস্তে আস্তে লেট হবে। চলো, সেই বিকালবেলা 4:30 থেকে বসেছি, এখন চা না খেলে আর ভালো লাগছে না। চলো, ভেবেছিলাম ফুলকপি তরকারি রান্না হবে, তারপর ভাবলাম মিষ্টি কুমড়োটা দেখিয়ে মনে হলো যে না, বাড়িতে তো সব মানে সবজি রয়েছে, লাবড়া তরকারি করলে ভালোই হবে, আর মিষ্টি কুমড়োটা দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হবে। মিষ্টি কুমড়োর কালারটা এত সুন্দর না। ছেলে আজকে বাজার নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, বাস স্যানটাই অন্যরকম হয়ে গেল। তো রুটির সাথে আমরা এই তরকারি দিয়ে খেয়ে নেবো, আর ছেলে বললো জ্যাম দিয়ে খাবে। আর এখানে নিকিতা মিষ্টি এনেছিল, সেটা ভাবলাম যে রেখে দিই কৌটাতে, আর ফিল্টারে জল ভর্তি করে রাখলাম। খাওয়া দাওয়ার পর যে সত্যি অনেক কাজ থেকে যায়, আমি তারপর জন্য চানা ভিজিয়ে রাখলাম, আর এখানে এই মিষ্টিটাও রেখে দিলাম, অমিতাভকে টিফিনে দিয়ে দেবো। এদিকে আমাদের বিছানা রেডি, ঘড়িতে বাজে 11:15। তো চলো, এখানে গুড